আজকে আবারও আপনাদের মাঝে উপস্থিত হলাম সেই কুমিল্লার বিখ্যাত বাণিজ্য মেলা নিয়ে। আপনারা অনেকে জানেন যে কুমিল্লা যে জাঙ্গালিয়া বাস টার্মিনাল আর্মি ক্যাম্পের আওতার ভিতরে যে বাণিজ্য মেলাটুকু ছিল, সে বাণিজ্য মেলা প্রবেশ করার জন্য যে 20 টাকা টিকিট ছিল, সেই 20 টাকার টিকিটের মাধ্যমে আপনারা জানেন যে লক্ষ লক্ষ টাকার পুরস্কার বিতরণ করা হয়েছিল। সেই বাণিজ্য মেলাটা তখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল, যে কারণে মেলাটা এখানে টিকতে পারেনি। সেই মেলাটা একটা পর্যায়ে চলে যেতে বাধ্য হয়েছিল। তো তাদের যে সময় ছিল, সে সময়ের আগেই ওনারা চলে গেছিল। তা আমরা জানি মেলার সর্বশেষ দিন এই লাস্ট একটা প্রাইজ ছিল, সেই প্রাইজটা ছিল একটি প্রাইভেট কার। এটা মেলা শুরুতে ঘোষণা করা হয়েছিল যে মেলার সর্বশেষ দিন, সেদিন এই যে প্রবেশ টিকিট যারা নিবে, মেলায় অংশগ্রহণ করবে, মেলা পরিদর্শন যারা করবে, মেলাতে যারা ঘুরতে আসবে, দেখবে, যে প্রবেশ টিকিটটা কাটবে, সেই প্রবেশ টিকিটের মাধ্যমে এই একটা লটারি টান দেওয়া। সেই লটারি টানের মাধ্যমেই বিভিন্ন আইটেম আপনারা জানেন, অনেকগুলো মোটর সাইকেল দেওয়া হয়েছে, তারপরে অনেকের মা বোনদের গলার গয়না দেওয়া হয়েছে, তারপরে অটো দেওয়া হয়েছে, সিএনজি দেওয়া হয়েছে। এভাবে আসলে অনেক প্রাইজে দিছে, যেটা চোখের সামনে মিথ্যা তো আর বলা যাবে না, যেটা চোখের সামনে অনেকে পাইছে, অনেকে পায় নাই। অনেকে কিন্তু টিকিট কিনতে কিনতে নিঃস্ব হয়ে গেছে। আমরা অনেকে কি করছি, একটা কিনছি, কিনে কিন্তু লক্ষ টাকার প্রাইজ নিয়ে গেছি। আর অনেকে কিন্তু 100, 200, 400, 500, 1000 পুরা 2টা, 3টা, 4টা, 5টা বান্ডেলও কিনে নিছে। অনেকে কিন্তু কিস্তিতে টাকা উঠাইছে 50,000, ওই 50,000 টাকা দিয়েও সে প্রবেশ টিকিট কিনে নিছে। আসলে কিন্তু মূলত সেই কাজটাই কিন্তু আমাদের ভুল ছিল। দরকার নাই, যেহেতু আমার আপনার শখ, তাহলে আমরা একটা, দুইটা, তিনটা, সর্বোচ্চ 5টা টিকিট কিনি। যদি আমরা 5টা টিকিট কিনি, যদি আমাদের কপালে আল্লাহ পাক রাব্বুল আলামিন কিছু রাখে, তাহলে ওই 5টার ভিতরে থাকবে। আর যদি না রাখে, আমরা যদি 50,000 না 5 লাখ টাকার টিকিটও কিনি, তাহলে কি আমাদের ভাগ্য খুলবে? কখনোই না। তা আসলে সেই মেলাটা আবারও পুনরায় কুমিল্লাতে চলে আসলো। জানি না এবার আসাতে কত হাজার হাজার মানুষ কাঁদবে আর কিছু সংখ্যক মানুষ হাসবে। সেখানে একটা প্রশ্ন থাকতেই পারে যে, ভাই আপনি এটা কি বললেন যে হাজার হাজার মানুষ কাঁদবে, কিছু সংখ্যক মানুষ হাসবে? দেখেন, টিকিট কিনবে কিন্তু হাজার হাজার মানুষ, লাখ লাখ টাকার। জিতবে কয়েকজন, যে কয়জন জিতবে সেই কয়জন হাসবে। আর যারা হাজার হাজার টাকার টিকিট কিনবে, লক্ষ লক্ষ টাকার টিকিট কিনবে, হাজার হাজার দর্শক, তারা কাঁদবে। সেটাই স্বাভাবিক। তো সেজন্য আমি সকল ভাইদেরকে আগে থেকেই একটু রিকোয়েস্ট করব যে ভাই, ঋণ করে সে প্রবেশ টিকিট কেনার কোনো প্রয়োজন নাই। ঘরে বাজারের টাকা খরচ করে টিকিট কেনার কোনো প্রয়োজন নাই। কিস্তিতে টাকা উঠাইয়া টিকিট কেনার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, কিনতে পারেন, সর্বোচ্চ 5টা টিকিট কিনেন, 20 টাকা করে, 5, 200, 100 টাকা। যদি আপনার কপালে থাকে, তাহলে আপনি 5টা টিকিটেই কিছু একটা পাইতে পারেন। আর যদি নাই পান, লক্ষ টাকা খরচ করলেও পাবেন না। তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই, মেলাটা কোন জায়গায় এবং কখন চালু হবে? তা আসুন, মূল কথায় যাচ্ছি। সে মূল কথা যাওয়ার আগে আরেকটা কথা বলে রাখি, আবারও বলছি যে কিস্তিতে টাকা উঠে সুদের উপর টাকা না কেউ 500, 1000, 2000 টিকিট কেনার কোনো প্রয়োজন নাই ভাই। 5টা টিকিট কিনেন, একটা টিকিট কিনেন, অথবা 2টা টিকিট কিনেন, সেটাই যথেষ্ট। আপনারা অনেকে জানেন, গত বছর যতদিনে টান হয়েছে, সুমাইয়া নামটা ছিলই। অনেকে ভিতরে একটা এই প্রশ্ন জাগে যে আসলে সুমাইয়া নামটা কেন বারবার আসে। ভাই, এটা আসলে
আপনার আমি যতই বলি যে সুমাইয়া নামটা কেন আসে, এটা আপনার আর আমার হাত নাই, হুকুম আল্লাহর। উসিলে যেতে টান দেয় হাতে, ঠিক না? তো যাই হোক, আসুন আবার মূল কথায় চলে যাচ্ছি। সেই মূল কথাটা হচ্ছে যে কুমিল্লা জাঙ্গালিয়া যে বাস টার্মিনাল, সেই বাস টার্মিনালের যেই এই বাণিজ্য মেলা, প্রবেশ টিকিট বিক্রি হতো 20 টাকা, সেটা এখন আর কুমিল্লা জাঙ্গালিয়া নাই। সেটা আপনারা আসতে হলে প্রথমত আসতে হবে যারা এই কুমিল্লা বিশ্ব রোডের উপর দিয়ে আসতে হবে, তারা কুমিল্লা পৌদুরা বাজার বিশ্ব রোড থেকে অটোতে উঠবেন। সেটা কচুয়া সমুনি দিয়ে আপনার এই রাজাপাড়ার যে রোডটা আসছে, সেই রাজাপাড়া যাওয়ার আগে ওখানে একটা এই গরুর ফার্ম আছে, সেটা বাংলাদেশ সেনাবাহিনীর। এবং আপনারা জানেন এক কথা বলতে যে কুমিল্লা যে এয়ারপোর্টের একটা অংশ কি, এয়ারপোর্টের যে উত্তর অংশটা সেটা কিন্তু ইপিজেডে পরিণত হচ্ছে, সেটাতে ইপিজেড। আর দক্ষিণ যে অংশটা সেটা বাকি আছে, সে দক্ষিণ অংশতে কিন্তু আর্মি ক্যাম্প, সেনাবাহিনীর ক্যাম্প এবং সেনাবাহিনীদের গরুর ফার্ম আছে। আর যে কুমিল্লাতে যেই এই বিমানবন্দরে যে রাডার, সেই রাডারটা আছে, সেই রাডারের পাশেই যে এই বেশ কিছু জায়গা ছিল, সেই জায়গাটাতে আমরা আগে ক্রিকেট খেলতাম। আমরা যখন অফিস করতাম, অফিস থেকে বের হয়ে যে আমরা ওখানে ক্রিকেট খেলতাম। ওই যে জায়গাটায় ক্রিকেট খেলতাম, বিশাল একটা অংশ ওখানে খালি আছে। সেই জায়গাটাতেই বর্তমানে তারা এই মেলার যে স্থল, সেই স্থলটা সাজাচ্ছে, সেখানে সেই মেলাটা হবে। আর যারা কুমিল্লা শহরের ভিতর থেকে যাবে, তারা কুমিল্লার টমসম ব্রিজ দিয়ে ইয়াসিন মার্কেট হয়ে, কেউ ডুলিপাড়া দিয়ে কাজীপাড়া হয়ে, সরি রাজাপাড়া হয়ে আসবে। আর বিশ্ব রোডগুলো তো কচুয়া চমনি কাজীপাড়া দিয়ে আসলেই সামনে। তো ওইটা হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে আবার এত সাইডে কেন? এত সাইডে নেওয়ার একটা কারণ আছে ভাই। কারণটা হচ্ছে, যখন মেইন রোডের উপরে ছিল তখন কিন্তু যাতায়াতের অবস্থাটা খুব খারাপ ছিল। একদিকে যে আপনারা জানেন যে জাঙ্গালিয়া বাস টার্মিনাল, সে বাস টার্মিনাল থেকে বাসগুলো বের হয়ে যাওয়ার সময় বিশাল একটা সময় জ্যামে আটকে থাকা লাগতো। সেখানে অটোগুলো যে উভয় দিক দিয়ে যে অটোগুলো আসতো, সেই অটোগুলো রোডের উপরে দাঁড়ায় যেত, কোনো শৃঙ্খলায় মানতো না। সেখানে একটা জ্যাম লেগেই থাকতো, মানুষের চলাচল অনেক কষ্ট পেত। এর জন্য আবার এটা সাইডে নেওয়া হয়েছে, যতটুকু আমি জানি। তা আসলে আমি মেলার স্থলে এই গতকালকে গিয়েছিলাম, কাজ চলতেছে, কাজ প্রায় শেষ পর্যায়ে। এই অল্প কিছুদিনের ভিতরেই চালু হবে। হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন মেলাটা একটু যদি ভিডিও করে এনে আপনাদেরকে দেখাইতাম। আসলে আপাতত যেভাবে কাজ চলছিল, আর আমি যে সময়তে গেছিলাম বৃষ্টির কারণে আমি ওখানে ভিডিওটা করতে পারি নাই, সরি। সেই ভিডিওটা